বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বরানগর বিধানসভা কেন্দ্রেরও একাধিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বরানগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দলীয় কার্যালয়ের দখল নেয় বিজেপি কর্মী সমর্থকেরা। আর এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান বরানগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সজল ঘোষ। নিজে হাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা খুলে দিয়ে সেই কার্যালয় তৃণমূল কাউন্সিলরের হাতে তুলে দেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দেন এলাকার কোনো তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বের ওপর কোনো হামলা হবে না। যদি কেউ এই ঘটনা ঘটায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ধরনের ঘটনার কড়া নিন্দা করে দলীয় কর্মী সমর্থক সহ নব্য বিজেপির উদ্দেশ্যেও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটের অসম্মান হতে দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেব না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায় তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।